প্রিয় শিক্ষার্থীরা, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কলেজের আজকের পঞ্চম শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনুশীলনী 3 থেকে এর আগে বেশ কিছু গাণিতিক সমস্যা আমরা সমাধান করেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা অনুশীলনী 3 থেকে যে বিষয়গুলো সমাধান করব, যেই প্রশ্নগুলো সমাধান করব, সেই প্রশ্নগুলো আমরা বোর্ডে তুলেছি। খেয়াল করো, 5, 9, 11 এবং 15 আমরা এই প্রশ্নগুলো আজকে সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, আমাদের 5 নং প্রশ্নে কি লেখা আছে। বলছে 2টি গরু ও 5টি ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা। একটি ছাগলের মূল্য 4,560 টাকা হলে একটি গরুর মূল্য কত? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে খেয়াল করো, এই যে 2টি গরু এবং 5টি ছাগলের মূল্য হচ্ছে একত্রে এই টাকাটা। এখানে খেয়াল করো, একত্রে। তাহলে আমাদের ক্লু দেওয়া আছে, খেয়াল করো, একটি ছাগলের মূল্য 4,560 টাকা দেওয়া আছে। তাহলে আমরা এই যে একটি ছাগলের মূল্য থেকে এখানে কয়টি ছাগল আছে? 5টি ছাগলের মূল্য। আমরা এই 5টি ছাগলের মূল্য বের করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, 5 সমাধান আমরা লিখছি। খেয়াল করো, একটি ছাগলের মূল্য হচ্ছে 4,560 টাকা। সুতরাং খেয়াল করো, এখানে কয়টি ছাগল আছে? আমাদের 5টি ছাগল। তাহলে আমরা লিখব 5টি ছাগলের মূল্য। প্রিয় শিক্ষার্থীরা, একটি ছাগলের মূল্য 4,560 টাকা, 5টি ছাগলের মূল্য তার থেকে বেশি হবে। আর বেশি হলে কি হবে? গুণ হবে। আমরা এখানে খেয়াল করো, 4,560 গুণ হচ্ছে 5 টাকা। আমরা এখন গুণ করে দেব। 5 শূন্যে 0, 5 36 0 হাতে 3, 5 5 25, আর 3 28, 8 হাতে 2, 4 5 20, আর 2 কত? 22। 22,800 টাকা হচ্ছে আমার 5টি ছাগলের মূল্য। তাহলে খেয়াল করে প্রিয় শিক্ষার্থীরা, 2টি গরু ও 5টি ছাগলের মূল্য একত্রে হচ্ছে এই টাকাটা, 45,080 টাকা। তাহলে এখানে শুধু এই যে 5টি ছাগল, এই 5টি ছাগলের মূল্য আমরা পেলাম কত? 22,800 টাকা। তাহলে এখন যদি আমি এই 2টি গরুর মূল্য বের করি, তাহলে এই টোটাল 2টি গরু ও 5টি ছাগলের মূল্য, এই যে এইটা থেকে যদি আমি এই টাকাটা বিয়োগ করি, তাহলে আমি কি পাবো? আমি 2টি গরুর মূল্য পেয়ে যাব। তাই প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু সাজিয়ে লিখি। তাহলে খেয়াল করো, আমরা লিখব এভাবে, 2টি গরু ও 5টি ছাগলের মূল্য একত্রে কত? 45,080 টাকা। এখানে আমরা 5টি ছাগলের মূল্য বের করেছি। আমরা লিখব 5টি ছাগলের মূল্য। 5টি ছাগলের মূল্য কত পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা? খেয়াল করো, 22,800 টাকা। এখন আমরা এখানে কি করব? বিয়োগ করব। তো বিয়োগ করলে 5টি ছাগল কাটা যাবে, থাকবে কি? 2টি গরু। তা আমরা লিখব, খেয়াল করো, সুতরাং 2টি গরুর মূল্য। এখানে খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, বিয়োগ করার কারণে বিয়োগ চিহ্ন দিলাম। 0 থেকে 0 বিয়োগ করলে 0, 8 থেকে 0 বিয়োগ করলে 8। এখানে 0 আর এখানে 8, এই 0কে 10 ধরবো। 10 থেকে 8 বিয়োগ করলে থাকে 2, হাত থেকে 1, 1 আর 2 3, 5 থেকে 3 বিয়োগ করলে থাকে 2, হাতে থাকে না। 4 থেকে 2 বিয়োগ করলে থাকে কত? 2। এত টাকা। তাহলে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 2টি গরুর মূল্য পেলাম কত? 22,280 টাকা। তাহলে আমরা এখন লিখব, সুতরাং একটি গরুর মূল্য। একটি গরুর মূল্য কম হবে, কম হলে ভাগ হবে। খেয়াল করো, 22,280 ভাগ 2।
আমরা যদি এই 2 দিয়ে এটাকে ভাগ করি প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কত হবে? হবে 11,140 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এই 2 দিয়ে 22,280কে ভাগ করি। দেখো সাইডে 2 দিয়ে 22,280কে যদি ভাগ করি আমরা, তাহলে খেয়াল করো এই 2 এর মধ্যে 2 একে কত? 2 থাকে না কিছু, 2 একে কত? 2 থাকে না কিছু, পরে 2 নামলো, 2 একে কত? 2, তারপর কত নামবো? 8, 4 দুগুণে কত? 8, থাকলো না কিছু, এই শূন্যটা নামাইলাম, তারপর যায় না, এই শূন্যটা এখানে দিয়ে দিই, তাহলে 11,140 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে প্রশ্ন ছিল যে একটি গরুর মূল্য কত, তাহলে খেয়াল করো আমরা একটি গরুর মূল্য কত পেলাম? 11,140 টাকা। ফলে এটাই হবে আমাদের উত্তর, যে 11,140 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা 9 নং অঙ্কটা একটু পড়ি, খেয়াল করো। রাজু ও রনির একত্রে 690টি লিচু আছে। রাজু অপেক্ষা রনির 86টি লিচু কম আছে। তাহলে রাজু ও রনির প্রত্যেক কতটি করে লিচু আছে? খেয়াল করে প্রিয় শিক্ষার্থীরা, এই লিচুটা দুইজনের একত্রে আছে, আর এখানে এই রনির কম আছে। কয়টি কম আছে? 86টি। রাজু অপেক্ষা রনির কম আছে 86টি। তাহলে আমরা এই অঙ্কটা করতে গেলে এই 690 থেকে এই যে কম যেটা আছে এটা আমরা বিয়োগ করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো 9 নং সমস্যাটা। 9, রাজু ও রনির একত্রে লিচু আছে কত? 690টি। আমরা দেখি, খেয়াল করো, রাজু অপেক্ষা রনির কম আছে। তা রাজু অপেক্ষা রনির কম আছে কতটি? কম আছে হচ্ছে 89টি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই অবস্থা খেয়াল করো, কার কম আছে? রনির কম আছে। এই রনির কয়টা লিচু আছে এটা আমরা আগে বের করব। এটা কীভাবে বের করব? এই রাজু ও রনির একত্রে লিচু আছে কত? 690টি। এটা থেকে যদি এটা বিয়োগ দেই, সেই বিয়োগফলকে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেই টাকাটাই হবে কার? রনির। তাহলে সেই লিচুটাই হবে রনির। তাহলে আমরা এখানে লিখব, খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, সুতরাং রনির মোট এটা থেকে এটা বিয়োগ দিব, যতটা কম বেশি বলবে ততটাই বিয়োগ দিব। 690 বিয়োগ 89, আর ভাগ দিব কত দিয়ে? 2 দিয়ে। ঠিক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, সরি প্রিয় শিক্ষার্থীরা, এখানে 86টি লিচু, আমরা এখানে 86 লিখব, 89 86। এখন এই 10 থেকে 6 বিয়োগ গেলে কত? 4, হাত থাকে 1, 1 আর 8 9, 9 থেকে 9 বিয়োগ গেলে 0, হাতে থাকে না, এখানে থাকলো 6, এতটি। এখন দেখো 604কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি প্রিয় শিক্ষার্থীরা, এখানে হবে 302টি। তাহলে আমরা রনির এটা পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থীরা। রনির লিচু কত? 302টি। এখানে কথাটা খেয়াল করো, রাজু অপেক্ষা রনির কম আছে, তাহলে রনি অপেক্ষা রাজুর কি আছে? বেশি আছে। তাহলে এখন এই রনির লিচু হচ্ছে 302টি, এর থেকে এই 86টি বেশি হবে কার? রাজুর। তাহলে আমরা লিখব, দেখো রনি অপেক্ষা রাজুর বেশি আছে কয়টি? 86টি। সুতরাং রাজুর
মোট লিচু আছে। এই যে রনির আছে 302 প্লাস রাজু আর বেশি আছে কয়টা 86টা। তাহলে এখানে খেয়াল করো 6 আর 2 কত 8, 8 আর 0 8, এখানে হচ্ছে 3, এত ঠিক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের প্রশ্ন ছিল যে রাজু ও রনির প্রত্যেকের কতটি করে লিচু আছে। তাহলে আমরা খেয়াল করো আমরা পেয়ে গেলাম রনির কত 302টি লিচু আর রাজুর কত 388টি লিচু। তাহলে আমাদের উত্তর হবে প্রিয় শিক্ষার্থীরা এটাই, রনির 302টি আর রাজুর লিচু 388টি। প্রিয় শিক্ষার্থীরা আমাদের 9 নং সমস্যার সমাধান হলো। এখন আমরা 11 নং সমস্যাটা সমাধান করব। খেয়াল করো 11 নং গাণিতিক সমস্যাটা আমরা বোর্ডে তুলেছি। এখানে বলছে ভাজক 78, ভাগফল 25 এবং ভাগশেষ হলো ভাজকের 1/3। তাহলে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা আমরা তথ্যগুলো আগে বোর্ডে তুলি। 11 নং ভাজক 78, তারপর হচ্ছে কত ভাগফল 25, তারপরে খেয়াল করো কি বলছে ভাগশেষ ভাজকের 1/3। তাহলে প্রিয় শিক্ষার্থীরা ভাগশেষ কি বলছে ভাজকের 1/3। এখন খেয়াল করো তাহলে ভাজকটা কত এখানে 78, 1/3 মানে হচ্ছে 3/1। অর্থাৎ এই 78কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো ভাগশেষ পাবো। তাহলে লিখবো দেখো সুতরাং ভাগশেষ হবে 78/3। তাহলে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা এই 78কে আমি 3 দিয়ে ভাগ করি 78/3, 3 দুগুণে 6, এখান থাকে 1 18, 318 কত হয় 26। তাহলে আমরা ভাগশেষ পেয়ে গেলাম 26। আমার প্রশ্ন হচ্ছে ভাজ্য কত। তোমাদেরকে এর আগে একটি ক্লাসে আমরা এই ভাজ্যের সূত্র শিখিয়েছিলাম। দেখো আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ কত যোগ হচ্ছে ভাগশেষ। তাহলে এখানে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা ভাজক কত আমাদের 78, তাহলে ভাজক হচ্ছে 78 গুণ ভাগফল কত ভাগফল হচ্ছে 25 যোগ ভাগশেষ কত পেলাম 26। তাহলে এখানে গুণ এবং যোগ আছে। তাহলে আমরা কোন কাজটা আগে করব প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই আমরা গুণের কাজটা আগে করব। তাহলে 78 গুণ 25 খেয়াল করো 78 গুণ আমরা 25, 5 আর 40 0 হাতে 4, 5 7 35 আর 4 হচ্ছে 39, এখানে একটা 0 8 দুগুণে 16, 6 হাতে 1, 7 দুগুণে 14 আর 1 15, 0 6 9 15, 5 হাতে 1 1 3 4 4 5 9 1 1 1950। তাহলে 78 আর 25 আমরা গুণ করলে হবে 1950 যোগ হচ্ছে এখানে 26। তাহলে আমরা যদি যোগ করি প্রিয় শিক্ষার্থীরা হবে 1976। তাহলে আমাদের প্রশ্ন বলা হয়েছে ভাজ্য কত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা ভাজ্যটা কত পেলাম 1976। তাহলে আমরা লিখব উত্তর ভাজ্য 1976। এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা 15 নং সমস্যাটা সমাধান করব। খেয়াল করো এই 15 নং সমস্যাটা একটু আমরা গাণিতিক সমস্যাটা পড়ি। বলছে যদি 8 কেজি পোলাও চালের মূল্য 960 টাকা হয় তাহলে 4800 টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো এই মার্কারটার মূল্য হচ্ছে 35 টাকা বা 30 টাকা। তাহলে আমি যদি 60 টাকা দিয়ে কয়টা মার্কার পাবো, তা 60 টাকা দিয়ে ধরো 30 30 কত 60। যদি 190 টাকা হয় তাহলে আমি 3টা মার্কার পাবো। তাহলে আমরা এই অঙ্কটাকে তোমার
যদি 8 কেজি পোলাওর চালের মূল্য কত 960 টাকা হয়, এখান থেকে খেয়াল করো আমরা 1 কেজি পোলাওর চালের মূল্যটা যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের অঙ্কটা কি হয়, সহজ হবে। তাহলে আমরা এই একটা মার্কারের মূল্য যেমন বের করলে সহজ হয়, ঠিক তেমনি এখানে আমরা 1 কেজি পোলাওর চালের মূল্য আমরা আগে বের করব। তাহলে আমরা এখানে খেয়াল করো আমরা লিখব যে 8 কেজি পোলাওর চালের মূল্য কত 960 টাকা। তাহলে দেখো আমরা এখানে প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানে জানতে চেয়েছি কত কেজি চাল কেনা যাবে। তাহলে আমাদেরকে আমরা একটু ঐকিক নিয়মেও করতে পারি, এই লিখবো 960 টাকা দিয়ে আমরা 8 কেজি পোলাও চাল কিনতে পারি। তাহলে এখানে দেখো কিভাবে লিখি, $960 টাকা দিয়ে কেনা যায় 8 কেজি চাল। সুতরাং 1 টাকা দিয়ে কেনা যায়। প্রিয় শিক্ষার্থীরা 960 টাকা দিয়ে কিনা যায় কত 8 কেজি চাল। এখানে আমরা 1 টাকা দিয়ে কিনা যায় কয় কেজি চাল এটা বের করব। তাহলে 960 নিচে যাবে 960, উপরে হচ্ছে 8 কেজি চাল। সুতরাং এখানে কত আছে 4800 কেজি। তাহলে 4800 টাকা দিয়ে কেনা যায়। তাহলে 1 টাকা দিয়ে যদি এত কেজি চাল কিনা যায় 4800 টাকা দিয়ে আরও বেশি চাল কিনা যাবে, ফলে গুণ হবে, আর গুণ হলে এই 4800 উপরে যাবে। তাহলে 8 গুণ 4800 নিচে হচ্ছে 960। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা একটু কাটাকাটি করতে পারি। দেখো এই 8 দিয়ে 8 একে 8, এই 8 দিয়ে কাটলে 8 12 96, এখানে হচ্ছে 0। তাহলে আমরা একটু নিচে নিয়ে আসি, খেয়াল করো নিচে হচ্ছে 120, 1 দিয়ে এটা গুণ করলে হচ্ছে কত 48। এবার খেয়াল করো আমরা এটাকে 10 দিয়ে কাটলে একটা 0 বাদ যাবে, এখানে 4 8 0, 10 দিয়ে কাটলে হবে কত 12। তাহলে দেখো আমরা কিভাবে লিখি, 12 উপরে হচ্ছে কত। এখন এই 12 দিয়ে 480 আমি যে ভাগ করে দিই, খেয়াল করো 480 ভাগ হচ্ছে কি 12। এই 12-র মধ্যে 4 12 কত 48, এখানে থাকে 0, এখানে 0 নামাইলাম, তারপর ভাগ না গেলে এই 0টা এখানে দিয়ে দিই। তাহলে এখানে হচ্ছে কত 40। তাহলে 40 কেজি চাল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা প্রশ্ন করা হয়েছিল 4800 টাকা দিয়ে কত কেজি চাল কিনা যাবে। তাহলে আমরা এখানে দেখলাম 4800 টাকা দিয়ে কত কেজি চাল কিনা যাবে, 40 কেজি চাল কিনা যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে 4টি গাণিতিক সমস্যা সমাধান করলাম। তাহলে তোমাদের বাড়ির কাজ কি থাকবে, বাড়ির কাজ আমরা পাঠ্য বইয়ের অধিকাংশ সমস্যা সমাধান করেছি। তাহলে আজকে বাড়ির কাজ থাকবে আমাদের এই 4টি অঙ্ক। তাহলে খেয়াল করো বাড়ির কাজ, বাড়ির কাজ কি থাকবে, গাণিতিক সমস্যা। উপরে আগে অনুশীলনী লিখে দেই তোমাদেরকে, অনুশীলনী 3, গাণিতিক সমস্যা হচ্ছে 5 9 11 15। প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসের বিষয়গুলো আমাদের এখানে শেষ হলো। তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। সেই সময় পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। সবাইকে ধন্যবাদ।